হাইব্রিড গাড়ি এমনিতেও আমরা ধরতেছি কম, যেহেতু এই বছর থেকে হাইব্রিড মাত্র শুরু করেছি। সো অনেক জেনে শুনে বুঝে নিতে হচ্ছে। 17 মডেলের টয়োটা প্রিয়াস, এটা 24 সালে রেজিস্ট্রেশন করা গাড়িটা, প্রথম মালিক। আমি আগে ড্যাশবোর্ডের ফিচার্সটা দেখাই আপনাদেরকে। আপনার অ্যাভারেজে এখানে দেখাচ্ছে 20 করে, আর মাইলেজ আছে হচ্ছে 96,244 কিলোমিটার। তো লিটারে সে দেখাচ্ছে এখানে 20.3 করে পাচ্ছে পার লিটারে। পার্ল কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, 2017 টয়োটা প্রিয়াস, প্রথম মালিকের ব্যবহার করা। মাইলেজ তো দেখলেন, অ্যাভারেজ মাইলেজ 20+ দেখাচ্ছে। এটা কিন্তু চেঞ্জ হয়, আমরা এর আগেও এগুলো নিয়ে কথা বলেছি যে মাইলেজ দেখায় সবসময়, আসলে সব রোডে একই মাইলেজ কিন্তু হয় না। এরপরেও ড্রাইভিং স্কিলের একটা ব্যাপার আছে। যে হাইব্রিড বুঝে তার জন্য হাইব্রিড, যে হাইব্রিড বুঝে না তার জন্য হাইব্রিড কখনোই না। যেদিন আপনি এ ধরনের গাড়িগুলো ব্রেক না ধরে চালানোর অভ্যাস করতে পারবেন, সেদিন থেকে একটা হাইব্রিড গাড়ি আপনি ভালো মাইলেজ পাবেন। গাড়িটা কিন্তু দেখতেছেন, যা যেভাবে মাত্র কেনা হয়েছে সেভাবে দেখতেছেন। এখনো প্রত্যেকটা পার্ট স্টক কালারের উপরে আছে, প্রত্যেকটা পার্ট। দাগ আছে, স্ক্র্যাচ আছে, কিছু জায়গায় ফাঁকা হয়ে গেছে, বাম্পারের পাশ থেকে ফিনিশিং করতে হবে। এই টু যেটা গাড়ির সাথে স্টকটাই আছে। হেডলাইট বলেন, সামনের গ্লাস বলেন, পেছনের গ্লাস বলেন, একটু কাছ থেকে একটু ঘুরিয়ে দেখে দিই। স্ক্র্যাচ দেখুন তো, এই যে বাম্পারের স্ক্র্যাচ পাচ্ছেন, এই যে বাম্পারের স্ক্র্যাচ আছে, ভাঙেনি, কোনো জায়গায় কিন্তু ফেটে যায়নি, যে ডেবে যায়নি, যে আপনার ভাঁজ খেয়ে গেছে তা কিন্তু না। গাড়ির সাথে স্টক লাইটের উপরে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক কিন্তু একদমই নেই, এটা ভালো আছে। এপাশে যদি দেখি, এপাশেটা খুব সুন্দর ফ্রেশ, এখানেও ভাঙা ফাটা কোনো ক্র্যাক কিন্তু একদমই নেই। ওই যে বললাম সবকিছু গাড়ির সাথে একদম স্টকটাই আছে। এখনো স্ক্র্যাচ কিনবো, এই ধরনের স্ক্র্যাচগুলো কিনবো, বাট ভাঙা ফাটা মানে ভাঁজ খেয়ে গেছে, এই যে ভাঁজগুলো আছে, ভাঁজ খেয়ে ঢুকে গেছে ভিতরে, এগুলো ক্যারি করতে পারবো না। চাকা দেখলাম 24-এর চাকা, ইকোহামা টায়ার লাগানো আছে, বাট চাকার হেলথ ভালো কিনা এটা আমাদের পরে চেক করে দেখতে হবে। আপনারা কিন্তু দেখতেছেন পার্ল কালার। সো এ পাশে বডি পার্টে যদি বলি তেমন কোনো স্ক্র্যাচ দেখার মতো নয়। এই যে ডান পাশের, বাম পাশের পেছনে মাঠগাটের স্ক্র্যাচ আছে, এই যে স্ক্র্যাচগুলো এখানে আছে। এবং দেখুন রং যে উঠেছে, নিচে কিন্তু টিনের বডি দেখা যাচ্ছে। এখানে যদি আপনার বাংলাদেশে পুনরায় রং করা হতো, তাহলে কিন্তু এখানে পুটিং বা আস্তর থাকতো। সো ওই পুটিং আস্তর কিন্তু কোনো কিছু নাই, মানে আমরা প্রথমের মতো একটা কালার করবো। তো আর টিন্টেড গ্লাস, পেপার না কিন্তু এগুলোতে। এই হচ্ছে ব্যাক লাইটটা, এটাও কোনো ভাঙা ভাঙা কোনো ক্র্যাক নাই, এটাও সুন্দর ফ্রেশ আছে, এখানে কিছু নাই। নাম্বার প্লেট দেখলাম, পেছনটা সুন্দর, কোনো দাগ নাই এটাতে। এবং এই যে অরিজিনাল গ্লাসগুলো, এই গ্লাসে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক নেই। এই হচ্ছে অরিজিনাল গ্লাস স্টিকার দেখা যাচ্ছে এখানে। এবার লাইটটা এটাও বেশ ভালো আছে। সো পেছনের পার্টে তেমন মেজর কোনো দাগ দেখলাম না। আমরা দাগ পেলাম হচ্ছে ওই পাশের বাম পাশের মাঠগাটে পেছনে, আর দেখুন এখানে আছে, এই যে একইভাবে কিন্তু এখানেও দাগ আছে। এই দুইটা হচ্ছে মেজর দাগ, এছাড়া তেমন দেখার মতো কিন্তু কোনো দাগ নেই এই জায়গাটাতে। বেশ ভালো, সুন্দর আছে, বডি পার্টটা বেশ সুন্দর। এই যে লুকিং গ্লাসের এখানে স্ক্র্যাচ। আমরা পার্কিং করতে গেলে এরকম চুকিটাকি ঘষা আমাদের সবসময় লাগে, বাট স্টক কালারটাই খুব সুন্দর। এটা আবার রিপেইন্ট করে ফেলতে হবে ঘুরিয়ে, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে, ফ্রেশ লাগবে। নাম্বার প্লেট সামনেটা দেখাই দেখুন, তারপর এটা খুব সুন্দর, এখানে কোনো আঁকা বাঁকা কোনো কিছু নাই, মানে চাপ খায়নি, বাড়ি লাগেনি, বেশ ভালো আছে, সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু আছে। যেভাবে কিনেছি সেভাবে দেখাচ্ছি, কিন্তু আবারও বলছি দেখতে পারতেছেন যে এটা এখনো কোনো জায়গায় ওয়ার্কশপে যায়নি, ধোয়া মোছা করা হয়নি, কিছু করা হয়নি। আমরা প্রায় সময় আমাদের গাড়ি কিনে দেখানো শুরু করি, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি শুরুতে বলেছি সবকিছু কিন্তু গাড়ির সাথে স্টকটাই আছে এখন পর্যন্ত। এরকম বর্ডার নিচে একটা হিট প্রুফ কভার, এটাও স্টকটা আছে। টেম্পার এখনো লস হয়নি, আসলে এর কিন্তু বয়সই হয়নি এখন টেম্পার লস করার। সো আর হচ্ছে ভেতরের পার্টে কোথাও কোনো আঁকা বাঁকা বা কোনো চেঞ্জ, কোনো কিছু খুলেছে কোনো কিছু পাচ্ছেন না, স্টকটাই কিন্তু আছে। গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক যে গিয়ারবক্সের উপরে ছিল সেই গিয়ারবক্সের উপরে এখন পর্যন্ত আছে। আর এই হচ্ছে এই ভিতরের পার্টগুলো, এই দেখুন ভিতরে পেস্টিং দেখা যাচ্ছে, এই যে অরিজিনাল পেস্টিং, এগুলো এখনো আছে। ভেতরের পার্টে কোনো রঙের কাজ বা খোলা বা অ্যাক্সিডেন্ট করা কোনো কিছু কিন্তু একদমই নেই। দেখলেন, যেভাবে কিনেছি সেভাবে দেখলেন। টয়োটা প্রিয়াস 2017 মডেল, 24-এর রেজিস্ট্রেশন, আর এগুলো হয় হচ্ছে 1800 সিসি গাড়ি। সো রেগুলার প্রাইভেট কারের থেকে এর আয়কর বেশি হবে, কারণ আমরা জানি 0 থেকে 1500 পর্যন্ত 25,000 টাকা আয়কর, আর এগুলো হচ্ছে আপনার 50,000 টাকা আয়কর। বাট আপনি যদি সেই আয়করটা অলরেডি গভর্নমেন্টকে পে করে থাকেন প্রতি বছর ট্যাক্স রিটার্নের সময়, তাহলে এই গাড়িটা অবশ্যই আপনার জন্য, তাই না? তার আগেও বলি হাইব্রিডটাকে বুঝতে হবে, জানতে হবে। আর মোটর কার তো সার্ভিস দিচ্ছেই, আমরা এই গাড়িগুলোর ক্ষেত্রে বুস্টারের সাপোর্ট দিচ্ছি 2 বছর পর্যন্ত। আমরা সেই প্র্যাকটিসটা করে নিয়েছি আগে, যাতে করে আমরা আপনাকে সবসময় একটা সাপোর্ট দিতে পারি, কারণ মোটর কার সবসময় সার্ভিস নিয়ে কাজ করে। সো ওই যে বললাম, প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে স্টকটাই আছে, কোনো কিছু খোলা হয়নি এখনো গাড়িটা থেকে, কোনো কারেকশনই কিন্তু এখনো করেননি। ব্যাটারি হেলথ বেশ ভালো আছে দেখলাম। আগে হিসাবে দেখিয়েছি যে লিটারে 20 কিলো প্লাস করে পাচ্ছে গাড়িটা। এই হচ্ছে বোর্ড, এই বোর্ডে কোথাও কোনো দাগ, কোনো ছেঁড়া ফাটা কোনো কিছু একদমই নেই। এই হচ্ছে নেচের পার্ট। তো বিশাল একটা ককশিট, এই শিটের মধ্যে সবকিছু কিন্তু বসানো আছে এখানে, যেমন এই যে আঠার বোতল আছে,
এখানে জগ আছে, লিভার আছে, সো এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। এবং ওই যে বলেছি এখনো বাংলাদেশে কিন্তু রঙের কোনো কাজ করা হয়নি গাড়িটাতে, সো কোনো ভাঁজে তো কোনো চেঞ্জ এমনিতেই পাবেন না। তাও দেখিয়ে দিই, দেখছেন তো, এই দেখুন ভাঁজগুলো, প্রত্যেকটা ভাঁজ যেভাবে যে পেস্টিং এ ছিল সেই পেস্টিং উপরে এখনো আছে। কোনো ভাঁজে কোনো আঁকা বাঁকা এবং ক্রসিং গুলো কোনো আঁকা বাঁকা ড্যামেজ কিন্তু একদমই নেই। একদম যদি দেখি এই পাশে পোর্শনটা, এই ভাঁজটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এখানেও কোথাও কোনো জায়গায় কোনো রিপেইন্ট, ডেন্ট পেন্ট কোনো কিছু কিন্তু একদমই করা হয়। এবার আসুন গাড়ির ইন্টেরিয়রের কাছ থেকে দেখে নেই। ভেতরটা একটা ব্ল্যাক ইন্টেরিয়র, এই হচ্ছে ইন্টেরিয়রের দরজার পার্ট, সুন্দর ফ্রেশ, কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই নেই। আর এই হচ্ছে একটা ব্ল্যাক ইন্টেরিয়র। যারা ইউজ করেছেন তারা কিন্তু কোনো ধরনের কোনো আফটার মার্কেট সিট কভারটাও ব্যবহার করেননি। তো এখনো অরিজিনাল সিট, ব্যালেন্স সিটটা খুব সুন্দর ফ্রেশ আছে। সিটে কোনো জায়গায় কোনো ছেঁড়া, নষ্ট, ঝলসানো কোনো কিছু একদমই দেখছেন না। আপনি সিলিং থেকে আসতে সিটটা খুব সুন্দর ফ্রেশ। সিলিং কোথাও কোনো বসে যাওয়া ময়লা, ছেঁড়া কোনো কিছু কিন্তু একদমই নেই। প্রথম মালিকের ব্যবহার করা টয়োটা প্রিয়াস 2017 একটা মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2024 সালে, ব্যক্তি মালিকানা গাড়ি। এই হচ্ছে গাড়িটির স্মার্ট কার্ড, এখানে একজন ব্যক্তির ছবি আছে। আপনি যদি ফিটনেসের কাছ থেকে দেখে নিয়ে দেখুন, এই হচ্ছে ফিটনেসের কপি, 17 মডেল পেয়েছেন, সংখ্যা 5, সিট হচ্ছে 1800, কালার স্পষ্ট করে পার্ল কালার। এই হচ্ছে আমাদের পার্ল কালারের গাড়ি, চাকা সাইজ দেওয়া আছে 15, আর ফিটনেসের এক্সপায়ারিটা হবে 27 জুন 2027 সাল। আর এই হচ্ছে ট্যাক্স টোকেনের কপি, দেখুন ট্যাক্স টোকেন রয়েছে, রেজিস্ট্রেশনের ডেট 25 জুন 2024 হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, আর এক্সপায়ারিটা হচ্ছে 25 জুন 2026। শালা চুপ করে দিস আমার, 26। পছন্দ হলে ফোন করে একটা আইডিয়া রেখে দিতে পারেন যে আমরা এটার প্রাইস কত করছি। আমাদেরকেও দেখতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে, ব্যাটারি কেস নামিয়ে হেলথটা মাপতে হবে, বুস্টারের প্ল্যানিং করতে হবে, দেখতে হবে হেলথ কি অবস্থায় আছে। সব কিছু জেনে না বুঝে মোটর কার কখনোই কোনো গাড়ি আপনাকে হ্যান্ড ওভারটা করেন না। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। ফোন করে ফেলুন এখনই, যদি ভালো লেগে থাকে জানতে পারবেন প্রাইসটা কত প্রাইসিং করেছি। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।